মহিলা প্রধানকে রুমের মধ্যে হাত ধরে টানাটানির অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খানাকুল পোল 1 নম্বর পঞ্চায়েতে। এই ঘটনা আরও একবার উস্কে দিল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বকে। এ হেন দ্বন্দ্বে অস্বস্তিতে শাসক দল। পঞ্চায়েতের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব বাঁধে খানাকুল পোল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের মধ্যে। পঞ্চায়েত অফিসের ভিতরেই তুমুল বচসায় জড়িয়ে পড়ে দুজনে। খবর পেয়ে জমায়েত করে তৃণমূলের উভয় গোষ্ঠীর অনুগামীরা। পরে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ বাহিনীও। পুলিশের সামনেও চলে বচসা। জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের পর খানাকুলের পোল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সাবিনা খাতুন বনাম উপপ্রধান শেখ সাবির আলীর দ্বন্দ্ব শুরু হয়। বুধবার সেই দ্বন্দ্বের রেশ গিয়ে পড়ে পঞ্চায়েত অফিসে। ঘটনার সূত্রপাত হয় পঞ্চায়েতের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে। প্রধানের অভিযোগ, উপপ্রধান শেখ সাবির আলী তার কাছের কয়েকজনকে বেআইনিভাবে পঞ্চায়েতের টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। তা হতে না দেওয়ায় উপপ্রধান আরও একজনকে সঙ্গে নিয়ে তার রুমে ঢুকে প্রথমে হুমকি দেয়, পরে তাকে চেয়ার থেকে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি পোল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি সাবিনা খাতুন আমার নাম। আমার রুমের আমার না পারমিশনে, বিনা পারমিশনে আমার উপপ্রধান সাথে ছিল সোনাবাবু, দুজনে জোর জবরদস্তি করে আমার হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছিল। আমার গায়ের থেকে ওড়না ফেলে দিয়েছিল, দিয়ে ওরা আমাকে চলে যায়। তারপরেও পুলিশ আসা সত্ত্বেও আমাকে আবার হাত ধরে টেনেছে, কিন্তু পুলিশ কোনো কিছু ব্যবস্থা করেনি। আজকে আমাদের টেন্ডার কপি লাস্ট ডেট ছিল, আজকে জমা দেওয়ার আজকে লাস্ট ডেট ছিল, সেটাই আজকে হচ্ছিল, যেটা ও জোর জবরদস্তি করে করেছে। আমার পারমিশন না নিয়ে এটা ওরা কাজটা করেছে। এটা কি ভালো করেছে? উপপ্রধান করেছে, সোনাবাবু করেছে, দুজনে করেছে। টেন্ডার কপির আজকে লাস্ট ডেট। ওরা যেহেতু জমা করার থাকে আমাকে বলুক, আমাকে পারমিশন লোক যে আমি ঢুকছি কি কিছু, আমি একটা মহিলা প্রধান, সেটাকে আমাকে না জিজ্ঞেস করায় ওরা জোর জবরদস্তি করে কাজ করবে। আমার আটকাতে গেছি বলে আমাকে হাত ধরে টানাটানি করেছে। কেন, কিসের জন্য করবে? আমাকে বলুক, আমাকে জিজ্ঞেস করুক। আমি কি করে জানবো ওর ভেতরে কী আছে না আছে? নিজেদের লোকেরই করতে চাইছি নিশ্চয়ই, নাহলে ওরা কেন করবে? আমাকে বলতো, আমাকে আমার পারমিশন নিত। যে কোনো বড় অফিসারের ঘরে ঢোকার আগে তো পারমিশন নেওয়া হয়। আমি তো পঞ্চায়েতে হেড, আমাকে তো আমার পারমিশন, বিনা পারমিশনে ঢুকলো কী করে এখানে? যদিও এই অভিযোগ অস্বীকার করেন উপপ্রধান শেখ সাবির আলী। পাল্টা উপপ্রধানের অভিযোগ, প্রধান সাবিনা খাতুন ও তার স্বামী দুজনে মিলে পঞ্চায়েতে দুর্নীতি করছে। এমনকি বুধবার পঞ্চায়েতে টেন্ডারের শেষ দিন হলেও প্রধান নিজের ঠিকাদারকে টেন্ডার পাইয়ে দিতে অন্যদের টেন্ডার কপি জমা নেয়নি। তিনি তার প্রতিবাদ করেন। একদম উনি অভিযোগ যেটা করছেন বাস্তব কথা। কেননা অনৈতিক কাজ করতে গেলে মিথ্যা অভিযোগ দিতে হয়। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, 12 বছর এই রাজনীতিতে আছি। এই প্রথম আমাকে উপপ্রধানের চেয়ারে দিয়েছে। যেদিন থেকে অঙ্গীকার নিয়েছি যে এই পঞ্চায়েতের স্বচ্ছ, যতদিন আমি এই চেয়ারে থাকবো ফেরাবো। উনি আনলিগেলভাবে 9 মাস 10 মাস বোর্ড গঠন হয়েছে, কোনো দিন একটা চিঠি করেছিল বোর্ড মিটিং করার জন্য, বাকি চিঠি করেননি। উনি গত 5 দিন আগে অবৈধভাবে 3টে মেম্বারদিকে ডেকে নিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশন করিয়ে টেন্ডার নোটিশ করে দেয়। 1 নম্বর কথা, সেখানেও আমি কিছু বলিনি, যেহেতু দলের ভাবমূর্তি খারাপ হবে। উনি কি করেছেন, আজকে একটার পর একটা এজেন্সি আসছে, তাদেরকে আটকে দিচ্ছে, হার্ড কপি ফেলতে দেয় না। যেটা সিস্টেমে আছে, অনলাইন ইস্যু করলে অনলাইনের তিনি মারবেন, তারপরে হার্ড কপিটা পঞ্চায়েতে এসে ফেলতে হবে। উনি কী করেছেন, অবৈধভাবে নিজের রুমে নিয়ে যে সেই ড্রপ বক্সকে আগলে রেখেছে এবং 1-150 ছেলে মাঙিয়েছে। আমি আপনাকে বলছি, আমি একাই পঞ্চায়েতে এসেছি। কেন, স্বচ্ছ কাজ করতে গেলে একজনকে লাগে, আর অবৈধ কাজ করতে গেলে সেখানে একার দ্বারাই হয় না, সেখানে 100, 150, 200, 500 জনের সহযোগিতা লাগে। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রধানের সঙ্গে যদি এরকম আমি কিছু করে থাকি, এখানে সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়লে যা শাস্তি দেবে। আমি হাসতে হাসতে গিয়ে সাজা গ্রহণ করার ছেলে, আমি মুখে যেটা বলি কাজে সেটা করি। এর বন্ধ না, সিসি ক্যামেরাটা খারাপ আছে, কিন্তু ক্যামেরাটা মানে কি টিভিটা খারাপ আছে, কিন্তু অনলাইন ইস্যু আছে, আপনি সমস্ত কিছু হার্ড ডিস্ক পেয়ে যাবেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছেন, উনি বলছেন স্বচ্ছ কাজ করছি, তাহলে উনি কেন এজেন্সি থেকে আটকাচ্ছে? 3খানা এজেন্সিকে, এখনও একটা এজেন্সি বসে আছে, ওনাকেও আটকেছে। দেখুন এই ব্যাগে পেপার রয়েছে, এই দেখুন সময় 2টোর সময় আছে, ওনাকে ফেলতে দেয়নি, এই এজেন্সিকে বস করিয়ে রেখেছি। দেখুন একদম আমি তথ্য ছাড়া কথা বলবো না। এবং অবৈধভাবে উনি যে রেজিস্ট্রেশন করেছে তার কপি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং আধিকারিককে আপনারা খালি যে একটা কথা জিজ্ঞেস করবেন যে আপনারা যে রেজিস্ট্রেশনটা করেছেন বৈধ না অবৈধ। যদি বলে দেয় বৈধ, তাহলে আপনাকে বলে দিচ্ছি আমি জুতোটা নিয়ে খুলে গলায় মালা দিয়ে ঘুরবো। তৃণমূল কংগ্রেস আঘাত প্রতিঘাত খেয়ে
লড়াই করার ছেলে, তাই আমাকে দল টিকিট দিচ্ছে। পঞ্চায়েতে স্বচ্ছ ফেরাবার জন্যে যদি আমার মৃত্যুবরণ করতে হয় আমি মৃত্যুবরণ করব, পিছে পা হাঁটবো না। তিনি সমস্ত মেম্বারকে অন্ধকারে রেখেছে। আমাদের এই পঞ্চায়েতে 2 জন বিজেপি জিতেছে, 12 জন তৃণমূল কংগ্রেসের জয়লাভ করেছে। 12টা মেম্বারের মধ্যে উনি 2টো মেম্বারকে নিয়ে পুরো পঞ্চায়েত চালাবার চেষ্টা করছে। বাকি যে মেম্বাররা আছে আমার পাশে বসে আছে, পেছনে বসে আছে, ডাঁয়ে বসে আছে, কোনো কিছু চিঠি করছে না। উনি আর পেশিকে বল দিয়ে ওনার স্বামী একদম পঞ্চায়েতটাকে চালাবার চেষ্টা করছে, অফিসার দিকে চমকে ধমকে রেখেছে। ঘটনায় টেন্ডার জমা দিতে না পারার অভিযোগ করেন এক ঠিকাদার। সমস্যা বলতে আমি হার্ড কপি ফেলতে এসেছিলাম, আমাকে হার্ড কপি জমা করতে দেয়নি। ওই টেন্ডারে হার্ড কপি যে 2খানা টেন্ডার ঝুলেছে, একটা সোলার প্যানেলের আর একটা টয়লেটের, আমাকে ফেলতে দিল না। আমি দাঁড়িয়ে নিয়ে বসে রইলাম, টেন্ডার ক্লোজ হয়ে গেল। তারপরে ঝামেলা হচ্ছে, আমাকে ফেলতেই দিল না, আমি বসে আছি। প্রধানের স্বামী মানা করছে না ফেলা যাবে। কেন সেটা তো আমরা জানি না। কেন যদি জানতে পারতাম তাহলে তো বলেই দিতে পারতাম। হ্যাঁ, টেন্ডার হয়েছে, কে ফেললো আমি দেখিনি। আমার আগে আসে যারা এসেছিলো তারা সব ফেলে গেছে, কিন্তু আমাকে ফেলতে দিল না। আজকে লাস্ট ডেট ছিল, আমাকে বলা হচ্ছে যে ফেলা যাবে না, একটা কাজ আছে, অন্য লোক করবে, তো আপনি ফেলতে পারবেন না। এটা নিয়ম নেই তো। ওপেন টেন্ডার মানে যে কেউ পার্টিসিপেট করতে পারে, এটাই হচ্ছে নিয়ম। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত করে প্রধান অনুগামী তৃণমূল কর্মীরা। শুরু হয় ক্ষোভ বিক্ষোভ। উপপ্রধানকে তার অফিসের ভিতরে বিক্ষোভ দেখায়। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে এলাকা থেকে হটিয়ে দেয় তৃণমূল কর্মীদের। যদিও ঘটনায় খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দীপেন মাইতি গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। তিনি আরো বলেন, যদি কেউ কোনো দোষ করে তা খতিয়ে দেখে ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে। আমি ব্যাপারটা শুনেছি যে ওখান থেকে আমাকে প্রধান ম্যাডাম ফোন করেছিলেন, তো বিষয়টা শুনেছি যে আজকে টেন্ডার ছিল, সেখানে নাকি অবৈধভাবে কিছু ঝামেলা পাকানোর চেষ্টা করেছিল কিছু ব্যক্তি, এবং প্রধানের নাকি হাত ধরে টানাটানি করেছে। তো শুনেছি আমি বিষয়টা দলকে ইতিপূর্বে জানিয়ে দিয়েছি, জানিয়ে দিচ্ছি আমি অলরেডি। এবং দল যেটা সিদ্ধান্ত নেবে, যদি প্রকৃত এই ঘটনা ঘটে থাকে, কে বা কারা করেছে আমি তো ঠিক জানি না, ওখানে আমি ছিলাম না। তো যদি কেউ এই অন্যায়টা করে থাকে, একটা প্রধান মহিলা, সে একজন পঞ্চায়েতের প্রধান, তার কেউ হাত ধরে টানাটানি করবে, এটা তো কাম্য নয়। যেহেতু প্রশাসনের পক্ষ থেকে ওনারা কেউ ছিলেন যতটুকু শুনেছি এবং দেখেছেন, ওনারাও সাক্ষী আছেন, তো থানায় ওনারা গিয়েছেন, দলকে জানানো হয়েছে, দল যেটা সিদ্ধান্ত নেবে, যে দোষী তার শাস্তি হোক, এটা আমিও চাই। এবং দল যা সিদ্ধান্ত নেবে আমি দলকে জানিয়ে দিয়েছি, সেটাই শেষ সিদ্ধান্ত। না, তৃণমূলের প্রধান উপপ্রধানের মধ্যে হয়েছে বলে আমার কাছে কিন্তু খবরটা নেই। ওখানে আরও অন্য কোনো ব্যক্তির সাথে হয়েছে, যারা পাশাপাশি আরও আছে, ঠিক ওর নামটা আমরা জানি না, বা আমাকে কিছু নামটা কেউ বলতে পারে না। আদার্স লোকের কথা বলছে, তৃণমূলের প্রধান উপপ্রধানের কথা বলছে না। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, পঞ্চায়েত অফিসের ভিতরে হাত ধরে টানছেন তৃণমূল নেতারা। এর থেকেই বোঝা যায় তৃণমূলের হাতে মহিলারা কতটা সুরক্ষিত। পর থেকেও দেখে আসছে, সেই জন্য মানুষ ধিক্কার জানিয়েছে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আরামবাগ লোকসভা এরা জিতেছে, সেহেতু নতুন করে বিভিন্ন জায়গায় বিজেপির কার্যকর্তাদের উপরে হামলা চালাচ্ছিল কিছুদিন ধরে, আপনারা দেখছিলেন। সেখানে এবার নিজেদের মধ্যে শুরু হয়েছে, তাই এই চোরের ভাগ বটোয়ারা নিয়ে গণ্ডগোল হচ্ছে। ঠিক আছে, এদের থেকে আর কি মানুষ শিখবে, বা জনগণ কি নতুন কিছু তো শেখার নেই, এটা পুরনো দিনের হয়ে আসছে। এই তৃণমূল কংগ্রেসকে মানুষ এবার এই লোকসভাতেও ছুড়ে ফেলেছে, সামনের বিধানসভা নির্বাচনেও ছুড়ে ফেলবে। তৃণমূলের তো গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে, সবে তো শুরু হয়েছে, কয়েকদিন যেতে দিন, দেখবেন কি অবস্থা হয়। খানাকুলে তৃণমূল কংগ্রেস থাকবে না। তবে ঘটনায় এখনো পর্যন্ত কেউ খানাকুল থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।